নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার, দফায় দফায় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা, ধস্তাধস্তি, টানা হ্যাচড়া, বাদ রইল না কিছুই। ৮ দফা দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দেয় যোগ্য চাকরিহারাদের মঞ্চ। আর চাকরিহারাদের এই অভিযান আটকাতে সোমবার সকাল থেকেই একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় গোটা অঞ্চল। সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, একেবারে নবান্ন যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেখানে প্রায় 10 ফুট উচ্চতার যে ব্যারিকেড, ত্রিস্তরীয় ব্যারিকেড করে তোলা হয়েছে। ঠিক দেখতে পাচ্ছ সামনেই কিন্তু একটি ব্যারিকেড রয়েছে এবং এখানেই কিন্তু চাকরিহারা শিক্ষকদের তাদের আটকে দেওয়া হয়। তারা বলেন যে নবান্নে কোনোভাবেই যেহেতু 163 ধারা জারি রয়েছে, সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু নবান্নে তাদের যেতে দেওয়া সম্ভব নয়। সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড, হাওড়া ময়দান, জিটি রোডে 10 ফুট আকারের ব্যারিকেড তৈরি হয়। জায়গায় জায়গায় গার্ডরেল, জল কামান বসানো হয়। সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকার দখল নিয়ে নেয়। 50 জনেরও বেশি সিনিয়র অফিসার, 350 মহিলা পুলিশ কর্মী মোতায়েন। র্যাব, কমব্যাক ফোর্সের উপস্থিতিতে গোটা অঞ্চলের সাজো সাজো রব পড়ে যায়। কিন্তু এত করেও আটকানো যায়নি চাকরিহারাদের। জায়গায় জায়গায় তাদের আটকে দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে গিয়ে যান চাকরিহারারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। মল্লিক ফটকের কাছে রাস্তাতেই বসে পড়েন চাকরিহারারা। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আইন নিজেদের হাতে তুলে না নেবার আবেদন করা হয়। আপনাদের নেতৃত্বের সাথে পুলিশ প্রশাসনের কথা হচ্ছে, আপনারা শান্তি বজায় রাখুন। আমি আবার সবাইকে বলছি, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে না? কেন যোগ্যদের ফের চাকরিতে বসতে বলা হচ্ছে? অসন্তোষ ঝরে পড়ে চাকরিহারাদের কথায়। তাই তো মাননীয় মুখ্যমন্ত্রীর এইটাই তো নিদান, যোগ্যদের আপনার তালিকা না দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় ব্যারিকেড জলকামান করছে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, চাকরি ছোড় মমতা ব্যানার্জি। আর বাধা দিলে প্রতিরোধ হবে। দেখুন, আমার তো মনে হচ্ছে যে আমরা যারা 2016 পরীক্ষার্থী, আমি আমার এখানটা একটু ঢাকা পড়ে রয়েছে, এই একটা লিখেছি 16 বলে লিখেছি, মানে আমার যেন মনে হচ্ছে যে আমরা যারা 2016 পরীক্ষার্থী, তারা যারা যোগ্য পরীক্ষার্থী, তারা মনে হচ্ছে সত্যি প্রকৃত আসামি। না হলে দিনের পর দিন দেখুন রাস্তায় পড়ে আছি, যখন ইচ্ছা পুলিশ পেটাচ্ছে, যখন ইচ্ছা পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কোন যোগ্যর মানে রাজনীতি বা কোন যোগ্য একটা মানে এর পরিচয়, আমি এটা বুঝতে পারছি না। এরপর আলোচনায় রাজি হয় সরকার। প্রথমে বলা হয় নবান্নের চাকরিহারাদের 20 প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। সে বৈঠকে মুখ্যমন্ত্রীও থাকবেন বলে জানান চাকরিহারারা। মুখ্য সচিবকে দেখা করার জন্য নিয়ে যাচ্ছে, আমরা প্রাথমিক পর্যায়ে রাজি হয়েছি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা ছাড়বো যে আমাদের যদি ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে, যোগ্য কেন হবে না? এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, সব যোগ্যদের চাকরি বেঁচে যাবে। কিসের পরীক্ষা? নিন না, অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষা নিন না, দিন না চাকরি, আমাদের নতুন চাকরি প্রার্থীদের দিন না চাকরি। পরে জানা যায় বৈঠক হবে শিবপুর পুলিশ লাইনে। সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল সহ 20 জনের প্রতিনিধি রওনা হন শিবপুরে। তখনও তাদের মুখে দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তবেই যাবেন। 20 জন বৈঠকে রওনা হলেও বাকি যোগ্য চাকরিহারারা পথেই অবস্থানে অনড় থাকেন। বৈঠক সদর্থক হবে, আশার আলো দেখা যাবে এই আশা নিয়ে। নিউজ টাইম।